আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা ওষুধ নিয়ে কথা বলবো, কার্মিনা। আর কবুতর যারা পালে আমার জানা মতে সবাই, এই কার্মিনা ওষুধটা খাওয়ায়, কারণ কার্মিনা ছাড়া কবুতর পালা একটু কষ্ট করে। ঠিক আছে, খুব ভালো একটা ওষুধ এটা কার্মিনা। আর কবুতর এইগুলো অনেক ধরনের সমস্যার সমাধান করে। আর এই কার্মিনাটা এটা হলো মাসিক কোষের ভিতরে রাখি আমরা। আর এতদিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ফোন ধরে যে একজন ভিডিও করে দেবো সেই লোকটা নাই, কারণ মানুষের ভাব বেড়ে গেলে যা হয়। বিশেষ করে এখন যে গরম ঠান্ডা কবুতর বদহজম হইতেছে, প্রচুর পরিমাণ বদহজম হইতেছে। কবুতর পর দিয়ে আপনার খুব দুর্গন্ধ আসতেছে। এই জন্য কার্মিনাটা খাওয়াবেন। কার্মিনাটা খাওয়ানো এটা মাসিক কোষে আমরা রাখি। তারপরে এই সমস্যাটা যাদের আছে তারা এই সমস্যাটা সমাধান করবেন এই ওষুধটা দিয়ে। আসলে খুব ভালো একটা ওষুধ, অল্প টাকার ভিতরে খুব ভালো একটা ওষুধ। আর আমার নতুন লফটে আসছি, নতুন বাসা নিচ্ছি, আর এই বিষয়ে একটা লং ভিডিও আসবে, কিন্তু ওটা সময় লাগবে, এখন অনেক কাজই হয় নাই, কাজ কাম হইলে পরে ওটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। চলুন ওষুধটা নিয়ে কথা বলি, ওষুধটা দেখার কথা বলি। এটা হচ্ছে কার্মিনা, ঠিক আছে। এটা একটা কার্মিনা, কার্মিনা সিরাপ। এটা কাঁচের বোতল, এগুলো অনেক ছোট বোতলও পাওয়া যায়, তারপরে আপনি প্লাস্টিকের বোতলও পাবেন। যার যেটা সুবিধা সেটা নিয়ে নেবেন, কারণ আমার এখানে আপাতত কোনো সমস্যা নেই, এই জন্য আমি এটা দিয়ে কাজ চালাইতেছি। কাঁচের বোতলই, এটা ছোট পাওয়া যায়, এটা হলো সবচেয়ে বড় বোতল 200 ml, আর একটা ছোট একটা আছে 100 ml। আপনার যার যেটা প্রয়োজন, যাদের অল্প কবুতর তারা ওইটা নেবেন, এটা নিয়ে আপনি ঘরে রাখা দিবেন, সমস্যা নেই। এটা মানুষও খায়, এটা মানুষের ওষুধ, মানুষের ফার্মেসিতে চাইলেই দিব। কার্মিনা, কার্মিনা সিরাপ। এটা হচ্ছে আপনার লিটার প্রতি 5 ml, 1 লিটারে 5 ml দিবেন। কবুতরের আপনার যে সমস্যাগুলো থাকে সমস্যাগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমাধান হয়ে যাবে। সমস্যাগুলো যেমন ধরেন যে কবুতর ফিস্ট করে আপনার পায়খানা করে, যে আপনার অনেক দুর্গন্ধ হয়, পাতলা পায়খানা করে, যেমন দাঁড়ান আমি একটু দেখে, হ্যাঁ আছে, ধরেন এই যে এই ধরনের মল হইলে পারে আপনার এগুলো সমাধান পাবেন, ঠিক আছে। কার্মিন ওষুধটা খাওয়ালে সমাধান পাবেন, কিন্তু খাওয়ানোর সাথে সাথে যে একটা জিনিস কাজ করে তা না। একটা ওষুধ আপনাদের করেন কি মূলত, যে আপনারা একটা ওষুধ নিয়ে 1 দিন খাওয়ান, 2 দিন খাওয়ান, পায়খানা ঠিক হয়ে গেলে পরে কবুতর সুস্থ হয়ে গেলে আপনারা বাদ দিয়ে দেন, আর খাওয়ান না। এটা হলো সবচেয়ে বড় ভুল, ঠিক আছে। কিন্তু এই কাজটা করা যাবে না, এটা করা যাবে না। একটা ওষুধ সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন খাওয়াইতে হয়। সুস্থতা না হলে পরে আরও খাওয়াইতে পারেন বেশি, কিন্তু সর্বনিম্ন 3 দিন খাওয়াইতে হয়। সব কিছু একটা নিয়ম আছে, সব কিছু একটা রুলস আছে, এগুলো মানতে হয়। আমরা অধিকাংশ মানুষ এগুলো মানি না, না মানি না, আমাদের মতন আমরা চলি। ওষুধ কবুতর সুস্থ হলে পারে আমরা ওটা বাদ দিয়ে দিই। কবুতর ঝিমানোগণ, পাতলা পায়খানা বলেন, ওদের মল দিয়ে গ্যাস বলেন, দুর্গন্ধ, এগুলো সব কিছুই সেফ হওয়া যায়, ঠিক আছে, এই কার্মিনা দেয়। এর জন্য বলতেছি যে আপনারা যেটাই খাওয়ান, যে কোনো মেডিসিন খাওয়াইলে এবারে আপনারা ওই হিসাব করে ওই দিন করে আপনারা খাওয়াইতে হবে। আপনারা খাওয়াইলেন, একদিন খাওয়াইলেন, দেখলেন পরের দিন সুস্থ হয়ে গেছে, আর খাওয়াইবেন না। এই ভুলগুলো না করি, ঠিক আছে ভাই, কারণ এইগুলো করলে পরে আপনার কবুতর সুস্থ হচ্ছে, অসুস্থ বেশি হয়। সুস্থ হওয়ার থেকে অসুস্থ বেশি হয়, এই জিনিস থেকে বিরত থাকবেন, ঠিক আছে। এইগুলো সবসময় খেয়াল রাখবেন। আর আশা করি এখন থেকে নিয়ম মতন প্রতিদিনই ভিডিও পাবেন। আর সবাই যার যার মতামত, যার যে কোনো সমস্যা আপনারা অবশ্যই কমেন্ট করে জানবেন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আবার খেয়াল রাখবেন কার্মিনা, ঠিক আছে। আজকে ভিডিও এখানে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।